এই কোনো মতাবলম্বীরা আমাদের এখানে বিভিন্ন মতাবলম্বীরা আমি বলে ফেলছি। আমাদের এখানে যেমন কওমি আকীদার মানুষেরা যারা আছে এইখানে তাদেরকে দাওয়াত দিলে তারা খাইতে আসে না, কিন্তু আমার নবীর সুন্নতের মধ্যে আছে এই কীরকম একটা সুন্নতের মধ্যে আছে, যেমন পার্শ্ববর্তী যদি কোনো ইহুদি নসারাও থাকে তাদেরকেও আমাদের কোনো আনুষ্ঠানিকতায়, আমাদের কোনো কার্যক্রমে তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। এটা আমার নবীর সুন্নত। কারণ এই দাওয়াতের পরিবেশে যদি সে এখানে আসে, আমাদের আচার আচরণ দেখে যদি সন্তুষ্ট হয়ে সে যদি আল্লাহ করুক, আল্লাহর রহমতে সে যদি একবার কলমা পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তাহলে এটাই হচ্ছে এটা। কিন্তু এরা বুঝে না কেন, এটা বুঝে না, অথচ বড় বড় দৌরা হাদিস তারা পড়ে এরকম। তো আমি মনে করি এখন আমার এখানে এটা মাহফিল, আমার এখানে মাহফিল, আমি এখানে পটিয়ার মানুষ, আমার মুরিদ হোক না হোক, আমার মুরিদ হওয়া এটা বড় কথা নয়। আমরা তো এখান থেকে অন্তত 100 বছর 100-150 বছর পর আগে আমার দাদা আব্দুল হালেক সাহেব কেবলা এখানে আসছেন। এরপরে আমার আব্বাজান আসছেন, তারপর আমরা আসতেছিও। এখন এমনি তো আসছি অনেক দিন আগে থেকেই, কিন্তু আমরা এখানে আমাদের ওই সজ্জাদানুশীনির হইতো আমরা এখান থেকে প্রায় 40 বছর পর্যন্ত আছি। এক দেশে যদি 5 বছর থাকে, আমাদের অনুযায়ী আর কি, পলিটিক্যাল সায়েন্সের রুলস অনুযায়ী কোনো দেশে কোনো রাষ্ট্রে একটা মানুষ যদি সে 5 বছর পায় 10 বছর থাকে, সেই রাষ্ট্রনীতি অনুযায়ী সে এখানের নাগরিকত্ব পায়। তো আমরা যে বিদেশ হইলেও আমরা তো এখানে পটিয়ার নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখি। হ্যাঁ, মেহমান তো ওরা যারা আজকে বক্তৃতা করে গেছেন, যিনি আজকে প্রধান ওয়াইজ হিসেবে বক্তৃতা কুমিল্লা থেকে আসছেন, উনি মেহমান। আর একজন নতুন খতিব আপনাদের এখানে ভাবি খতিব হবে আব্দুল সত্তার জামা মসজিদের ওনারা, সবজরপাড়া জামা মসজিদের খতিব ওনারা। যদিও উনি দেরির মানুষ হইলেও আমার সে তো দেরির নয়, উনি এলাকা আছে, যতদিন নিজেকে আছে উনি এতদিন থাকবেন। তো ওনারা মেহমান, আমাকে মেহমান বলে নারা তকবীর দেওয়া, আমি এটা দরকার নেই। আমাকে আপনাদের দলীয় সদস্য মনে করতে পারবেন, আমি মনে করি যে সদস্য করতে পারবেন এটা। তো যাই হোক, একটা কথা বলে ফেলি, এটা আপনাদের একটু বদনামি হবে আর কি, আপনাদের বদনামি করতেছে এটা। গত বছর থেকে বছর লোক কম হয়েছে না বেশি হয়েছে, একটু বলেন তো আমারে সাহেব। গত বছর তো মানুষ কমই না বেশি, হাতে খমকা লাগে। মোল্লা দফিয়াজার কিসার দইলেই দেখুন, মোল্লা দফিয়াজার বাদশাহ একবার হদে মোল্লা দফিয়াজার দেখাইয়ের হদে কাক, এমন কি হদে কাক, হদে এই শহরে কত কাক আছে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন। বলে যে ৯,৯৯৯টা কাক আছে। হয়তো বিশ্বাস না হয় গুনে দেখতে পারবেন। কিন্তু কম যদি হয় তাহলে মনে করবেন এই শহর থেকে অন্য কোনোখানে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় অন্য শহর থেকে এখানে কিছু বেড়াইতে এসেছে। তো এরকম এই বছর কোনো হয়তো লোক কম হইলে, আমার দেখানি যদি কম হয় তাহলে বেড়াইতে গেছে, আর যদি দেখানিতে বেশি হয়ে যায় তাহলে এখানে বেড়াইতে আসছে, এমন হবে। যাই হোক আল্লাহ রহমত করুক। আমি প্রথমে আমার কথা আমি ভুলে যাব। আসলে আমার বয়স তো অনেক, আমার বয়সের মানুষ এখানে আছে অনেক, হ্যাঁ আছে, কম পাইবেনেরই, কিন্তু আমার বয়স যতটুকু মনে করেন এতটুকু নয়। এটা আমি একটু করে বলতেছি, এত বয়স আমার নয়, যদিও আমি শারীরিকভাবে অসুস্থ, আমার বয়সও তো নয়, আমার চেয়ে বয়সের অনেক লোক বেশি আছে এখানে। আচ্ছা যাই হোক, আমরা এই শুরু করছি, আমি বেশি না, এখন কটা বাজছে, 1:30 বাজে গিয়ে, এবার দেরিও গিয়ে, দেরিও গিয়ে, আর 1টা বাজাইস তো আসছি। এখন অনরার ইস্ক এবং প্রেমের মহব্বতের ধারণা তুইবার হওয়া মানুষের ইবার গীতিকার এত সুন্দর, এত কণ্ঠ এত সুন্দর, এই কণ্ঠস্বর নয় ওরা লড়াই তৈরি 1/2 ঘন্টা লেট, এটা খাই ফেলে গেল। তো পরতে আরও 10 মিনিট জানা বই, কারণ আল্লাহর সুরুর ফল। আমরা গান গাই দিই, সুর দিয়ে রে গান গাই দিই, আল্লাহ সুন্দর ফল। আর না মানুষ ন, আল্লাহ ফল।
আল্লাহ বল ইয়ান আবার সাহেব আইন বানাই নখন আর একটা গান গায়ে দেয় হয়তো হদুজুর গান গায়ে দেয় ইয়ার হদ নয় ইয়ার হাই কোরআন হাদিসের হতা উদ্দিন এটা আলে বল বল আছে আই যারা হক আর আন্দ ঢেকা গতিকে হক ওটা রইল দি আল্লাহ রব্বুল আলমিন ইয়ৌম হাসরুদ্দিন আরা মজলিসত গায়ে করে দেয় মজলিস তাইর কোরআন তালা বন্ধ করে আল্লাহ যেদিন মজলিস বরবা করিব কোন দিন ইয়ৌম হাসরুদ্দিন যেদিন ওয়াহদাহু লা শারীকা লাহু যেদিন আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেহমানে আলা হইব এই দিন আর নবী মেহমানে আলা খোদা ওয়াহদাহু লা শারীকা লাহু সভাপতি এই দিন না আল্লাহ তো মনে হই দে সূরা আর রহমান পড়িয়ে রে দাউদে কণ্ঠে পড়িব দাউদ আলাইহিস সালামের কণ্ঠে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর আছে যেতে এই তালাওয়াত গুলো জবর কিতাব তালাওয়াত করত তখন সমুদ্র স্রোত বন্ধ যেত মাছ উড়ে যেত মানুষ থরথর খাইত এবং আবহাওয়া বন্ধ হয়ে যেত পশু পক্ষী ইয়া করত এবার কণ্ঠস্বর উনিবার লাগে তো এই কণ্ঠস্বর উনিলে সুন্দর কণ্ঠস্বর উনিলে ইয়ার দ্বারা মানুষের গান সুললিত কণ্ঠস্বর জিয়ান হয় এই সুললিত কণ্ঠস্বরের মোহিত ইয়ারা ওনারা আধা ঘন্টা দেরি করুন কারণ আই আর ওনারা 10 নদীর ইয়ার শূন্যতে খোদাবন্দি অনত পূরণ করি একগুণ সুবহানাল্লাহ আই বক্তর ওই খোদবা তোদবা ন ভরি তো ভরিয়ে আই শেষ করে দিন দেয় খোদবা ভরি তো মাছও দিই ভরিয়ে শেষ করে দিন দে এরকম তো শেষ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وأيضا قال الله تعالى في القرآن المجيد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على কিনে বড় করে এখন আয় বুড়ো মানুষ তো তোরা তো জোয়ান মানুষ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ফিসুর গুনে নুনের ফল আরি তারা নুনের না কেন ফরের ফল নয় আরে ওয়া যে মানুষ উগে লগই আরা বড়ই তলির মৌলভী সিদ্দিক সাহেব আসিল নি ইবারে খতিবে আজম খতিবে ওয়াবিউলের হেড আছে আবার আর কান্নদ্য নাইবে এবার হত্যা মাদ্রাসার বড় মোহতাম সাহেব আছে তো ইবার বড় দাঁড়াইল পাকিস্তান আমার বড় দাঁড়াইল তো বড় দাঁড়াই দাঁড়িয়ে যাতে বক্তৃতা করে তো আর একখান খরচ লিখে দিলাম যে মিলাদো কেয়াম জায়েজ কিনা এত খুঁজি আছিল মিলাদ কেয়াম লই আজকাল তো একজা খুঁজিয়া আর তেড়ে বাঁধিব আর তুলিব আমি ডর করে হবে আমি ডর করে সব মজা বলে হয় ঠিক আছে এখন তো একজা খুঁজিয়া আগে খুঁজি আছিল মিলাদের দে লাখে আমি এত লাখ তো ই হয় দেওয়া জিয়ত ক্যাম করেন নিয়ে আছে ইয়ত ক্যাম করান যায় আরও গুনগুম এবং আর মিলাদ ক্যাম বেশক জায়েজ এই তার হই তো যাই হোক আই কেন যে একটা মত মানুষের দিল্লি আছে এই কৌমি মানুষ আছে তারা আবার গোষ্ঠ হয়ে যাবে ই তারা আবার আর ইজ্জতও করে ইতার আর মৌ ডাকে আর তার মৌ ডাকে এ নিলে ইজ্জতও করে তো মানুষ আছে তো আবার আই তার আনন্দ হই প্রসঙ্গ ক্রমে হতার বললাম তো হতে নবজন এখানে ডর করে হন আই তো বল নাই এই গুড়ো হওয়া
30 বছর 32 বছর হয়ে এবার একবার হাত কম বয়স কই দিও এবার দুইগুণ উত্তর বয়স বেশি হইয়া এবার বাপ মার আগে দিবার বয়স বাপ আর বয়স সরব হিসাব করবি এবার বয়স এবার চাষা বাহাদুর তো 8 বছর সরব তাহলে বুঝুন তো ইবিয়ার দৈল্য করে আরো কষ্ট দিলে না ইবিয়ার তো ঠানিয়ে নিজের গা টানি নেওয়া খাঁদত দিলে গরুর যিবা বল থাকে বে নাঙ্গল আন্দোলন টানি তার টানি টানি না আর কেন সহযোগিতা করেন না হ্যাঁ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বশৌকত যা বলব আমদ তমামি ফকুম কুম ইয়া হাবিবি কম তনামি সালাতুনিয়া আমামা বর সরুজামা বতন পোষ বকত সুরব রহমায়ে তমামি সালাতুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال النبي صلى الله عليه وسلم عنه قال إن الله ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم ও কামা কালা আলাইহিস সালাম। উপস্থিত আজকে 2 দিন ব্যাপী নতুন পুকুর পাড় ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় গতকাল আমরা খতমুল কোরআন এবং খতমে বুখারী শরীফের তেলাওয়াত হয়েছে, মুনাজাত হয়েছে। আজকে মানুষের মনের জন্য সৌন্দর্যের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাগরিবের থেকে এশার রক্ত পর্যন্ত ছেলেদের মন টানো এটা অনুষ্ঠান হয়েছে। এশার পর থেকে এই পর্যন্ত আমার আগ পর্যন্ত খুব সুন্দর সুললিত কণ্ঠস্বরে আপনাদের এই সবজারপাড়া খতিব সবজারপাড়া জামা মসজিদ আব্দুল কাদের আশরফি, মৌলানা মোহাম্মদ তাউর রহমান জোনায়েদ কাদেরি এবং শায়েখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী, ওনাদের সুললিত কণ্ঠস্বরে উদীয়মান বক্তা সুরে আপনারা বক্তব্য শুনেছেন। কোরআন হাদিসের আলোকে বক্তব্যর আর প্রয়োজনীয়তা নেই, তবে প্রোটোকল অনুযায়ী আজকের মজলিসের সভাপতি মজলিস আসেন জনাব আল হাসানুর মোহাম্মদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আপনাদের এলাকার কীর্তি সন্তান, আপনারা ছিলেন। এবং উদ্বোধক মোহাম্মদ সমিউদ্দিন, উনি ঢাকা ব্যবসা করে, তাও আপনাদের এলাকার সন্তান, আপনারা ছিলেন। প্রধান অতিথি সাহেব জনাব আবুল বশর সাহেব, প্রতিষ্ঠাতা হাজী আব্দুল সত্তার জামে মসজিদ, আসিয়া খাতুন হেফখানা ও এতিমখানা ঈদগাহ মাঠ 6 নম্বর ওয়ার্ড পটিয়া পৌরসভা। উনিও আপনাদের এলাকার একজন কৃতি সন্তান, সমাজসেবক। ওনার বহুবিধ কাজ ওনার আছে, ওনাকেও আপনারা চেনেন। আল্লাহ পাক ওনার যেই কাজ করেছেন, যে খেদমত করেছেন, এই খেদমত কবুল করুক, সবাই বলে আমিন। এখানে যারা আমরা নাম নিয়েছি, আরও যারা এইখানের এই মজলিসের যারা এই 2 দিন ব্যাপী মজলিসের যারা উদ্যোক্তা, যারা এখানে কাজ করেছেন, কর্মরত কাজের মধ্যে যারা সহযোগিতা করেছেন, সবার উপর আল্লাহ রহমত করুক, সবাই বলে আমিন। এবং আজকের মজলিসে যারা উপস্থিত আছেন, এরা সহ যারা কর্মকর্তা, এই মজলিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ, যারা এই মজলিসের এই আজিমুসান মিলাদুন্নবী
উদযাপন পরিষদের সদস্যবৃন্দদের সহ যারা আত্মীয় স্বজন সহ পিতা মাতা দাদা দাদি যারা আছে নাই যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক তাদের কবরকে এই মজলিসের উশিলায়, মাহফিলের উশিলায় বেহেশতের বাগান বানিয়ে দিক সবাই মিলে, আমিন। তো যাই হোক, আমি আর এই করতেছি না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আমি সংক্ষিপ্ত একটা কোরআনের আয়াত যেটা আমরা সবাই পড়ি, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আম্পারার মধ্যে আমরা সূরা আদিয়া ওয়াল আদিয়াত দাবহান ইবার, এটার আখেরি দুইটি আয়াতের টুকরা এটা তেলাওয়াত করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসের এর থেকে একটি হাদিসের টুকরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। একটা হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। এটা সংক্ষিপ্ত তরজমা করে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মনসা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আশরাফুল মখলুকাত হিসেবে আমাদের মানব জাতিকে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শ্রেষ্ঠ জাত হিসাবে, আশরাফুল মখলুকাত হিসাবে ফেরেশতাদের উপর সম্মানিত করে, আদম আলাইহিস সালামকে সম্মানিত করে, আদম আলাইহিস সালামকে সৈয়দা অবনত করাইয়া মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন যে খোদাবন্দ কুদ্দুস। সেই খোদার লক্ষ কোটি তারিফ, আমার মুখে তারিফ করলে শোভা পাবে না, সে খোদার বানানো কথা দিয়ে একবার আমরা উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বানানো, আল্লাহ তারিফ আল্লাহর বানানোর শব্দ ছাড়া মানুষের বানানো কোনো শব্দ দিয়া বললে এটা হয় না। সেই হিসাবে যিনি না হলে পৃথিবী হইত না, লাউলা কালামা খালাকতাল আফলাক, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতে না, চন্দ্র গ্রহ সূত্র এই সমস্ত পৃথিবী সহ কিছু হইত না। আমার নবী কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, উনি মাহবুবে খোদা, মাশুকে খোদা, রাহমাতুল লিল আলামিন। উনার তারিফও আমরা আমাদের জবানে নিলে হবে না, কারণ সাহাবা এরা শায়েরেরা বলেছেন, হাজারো বার বসোয়ম দাহান বা মুশকে গোলাম হুনুজে নামে তো গুফতান কামালে বেয়াদবিস্ত। আমার নবীর নাম নিতে যদি আমার এই মুখমণ্ডলকে, আমার এই গালকে, যে গালে আমার নাম নিচ্ছি, এটাকে গোলাপের পানি দিয়ে যদি 1000 বার দৌত করার পরেও আমার নবীর নাম যদি নেওয়া যায়, তাও বেয়াদবি চেয়ে আলি হবে না। 1000 বার বসোয়ম দাহান বাবুসকে গোলাম হুনুজে নাম তো কুফতান কামালে বেয়াদবিস, এটা বেয়াদবির থেকে হারিয়ে যাবে না। তো ওনার তারিফও আমরা করি, বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবিয়ুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। এভাবে শেরের মধ্যে আছে, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदम सर झुक रहा है बार बार। এই আশেকের কথা এটা বললে গেলাম, ওই আরেকজন বলবে এটা ওটা শিরিক করতেছে, এটা বলে আমি এটা মানে এটা বলবো না, বলে ফেললাম এটা। যাই হোক, তো যাই হোক, তো এটা মিলাদুন নবী মাহফিল আমরা অনেক ইয়ে করা হয়েছে এখানে। অত্যন্ত এই মাহফিল আমরা করি, এই মাহফিলের থেকে আমাদের কিছু পাওয়ার দরকার আছে, আছে কি নেই? আছে, কিছু দরকার আছে। যার যেটা মন চায়, যার যেটা মন চায় এটা পাওয়া যাবে এখানে। আমি একটা শেয়ার করে এটা শেষ করছি, তখন আমার সব চীজ মিলতা হ্যায় দরবার মোহাম্মদ মে, सब चीज मिलता है दरबार मोहम्मद में। हाँ शर्त मगर
ये है गर मांगे मोहब्बत से हाँ शर्त मगर ये है गर मांगे मोहब्बत से समस्त जिनिस আপনি চাইলে পাবেন কারণ আমরা আল্লাহ থেকে নয় চাইব আমার নবী থেকে কারণ আল্লাহ ইন্নাল্লাহা ইউতি আল্লাহ আনা কাসমুন ওয়াল্লাহ মুতি আমার নবী বলতেছেন আমি বন্টনকারী আর আল্লাহ দাতা এখন সব জিনিসের মালিক আমার নবী নবী এখন নবীর দরবারে আমাকে চাইয়ে নিতে হবে নবীর দরবার থেকে এই তো আল্লাহ শায়ের বলতেছেন সমস্ত জিনিস আপনি চাইলে নবীর দরবারে পাবেন যদি মহব্বতের মহব্বত নিয়ে তালাশ করেন তাহলে আমরা এখানে মজলিসে এসেছি আমরা আগে নবীর মহব্বত আমাদের অন্তরে জোগাড় করতে হবে নবীর মহব্বত আমাদের অন্তরে জোগাড় করতে হবে ওনারা যে এত শের আচার পড়েছেন সব নবীর মহব্বতের শের এখানে পড়েছেন সবির সব শের সাথে আমরা এখানে নামাজ এখানে আজকে কি বিয়ার আজকে তখন শনিবার আর অনুযায়ী গলির টাইম অনুযায়ী রবিবার গলি গিয়ে 12টার পরে হ্যাঁ তো আজিয়া শনিবার মানে শনিবার আজিয়া শনিবারের কথা হই খালিয়া তো রবিবার শনিবারে আজিয়া ফজর নামাজ আমরা বেগুনে পড়িও না আল্লাহ দিলে নফল্য পরিবার ক্ষমতা দান করুক বেগুন না আমি আত্মল হন না ন ক্যায় ফুলকেন ক্যায় ন ভরে ন ফুললেও আল্লাহ পাক আর পরিবার তো অভিজ্ঞান করবে বেগুন আর আল্লাহ পাক ওদা আর এটারা দুগুণ আর তুললে দেয় এটু এটা নবীর মাহফিলত এটুকুন হাদিস করার আলোচনা হয়ে দেয় এটুকুন নওয়াজ ফুরিব ফুরকি অথবা ফুরিব বলে হাত তুললে দেয় গুঁড়ো গুঁড়ো ফল অনুসারে আল্লাহ তো কবুল কর আল্লাহ আর নামাজে বন্ধা যাবে কবুল করবে এখন না আমিন বুঝছেন না খালিয়া ফজরত আল্লাহ পাক আর নামাজ পড়িবার তৌফিক দান করুক বেগুন হনা আমিন এই 5 ওয়াক্ত নামাজ আর দরকারি জিনিস ফরজ 5 ওয়াক্ত নামাজ আর ফরজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে হুজুর মৌলভী সাহেব তাহলে কেন আর কইলেন আই ট্যাগ পাক মোবারক খুলে গিয়ে পানি এর পানি ফুটবে তিয়াতে পাক মোবারক খুলে গিয়ে দি তাহলে এখন আর যদি নবীর উম্মতই আর নামাজ নপড়লে আর উল্টা হয়ে যার কই তা আশা করি মনারা নামাজের কথা কইল আর দিন আর কিছুর কথা কম রোজার কথা ওই আর কিছুর কথা অজর কথা ওই জকাতের কথা আর দিন কই মনে আজ নামাজের কথা নয় শেষ করলাম ওনারা আরে দোয়া করিও না আয় ওনারা দোয়া করি আই তো দোয়া আসলে করি ফেলে খালি ওরাও দোয়া করবি আজিও দোয়া করি ফেলে ওনারা দোয়া খাওয়া ফেলেগি এবং ওনারা আত্মীয়জন শাখার বন্ধু বান্ধব যারা অনেক ইয়ে গই আসল জাগাত মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেই মাটির তো নারারে তৈয়ার করবেন এই মাটির মধ্যে আরারে বাইবেরা দরলে সুন্দর করে বাঁধি খসর ব্যাগেন খারিজ করে লই এই খর আই যদি এখন মারা যায় খলে আরো দহন করিব না এই ব্যাগিল ফেলিব কিন্তু কাবালা হদ দেয় এর বুঝছো না এই কাবালা হদ দিয়ে ব্যাগিল ফেলিব সুন্দর করে এই দিয়ে ভোরের মত দিয়ে দিই ব্যাগিন খারি লই টুপি খারি লই ওই লং ফলত জলিল টেক্সটাইল লং ফলত খল জিদ যে খদ দিয়ে খদ সেলাই অন্য দেয় দেনা যে অন্যদিন দিও না ন দন কে ন দেয় পয়সারও ছেলে দিয়ে না লং ফলত খাওয়া দিয়ে না ন দেয় কে ন দেয় যে খদ দিয়ারে দফন কফন করে এই খর সেলাই কে গত ন দেয় কেন পড়াইয়ে রে পয়সারের সেলাইও ন দেয় গদ ন দেয় নিজেও গদ ন দেয় কে গদ ঠিক এই খরানি আনি দিয়ে বাঁধে শুনে দিই আস্তে করে দিয়েছি তোমার আর কিছু নাই এড়ে এই দিনের প্রত্যাশায়
যেদিন তোমার তো সমস্ত বেগিন চিনে লইব আই হঠাৎ করে তখন অসুবিধা হন না যেদিন বেগিন তোমার তো চিনে লইব তোমার কাছে তোমার তো কিছু না যাইব খাওয়ানো লইব দে যে আল্লাহ বেশি যে বউল্লাই বেশি যে নাতিল্লাই বেশি বেগিন গড়িও দন পুরাইও ওইও ফাঁকা বিল্ডিং বাড়িও এসি রুম গড়িও গাড়ি কুড়াইও ওর কিন্য জাল কিন্য বিভিন্ন রকমের ব্যবসা করিও টেয়া খামাইও ব্যাংকর টেয়া জমার এই তারা বেগিন খালি কিছু তোমার লাই নড়াইব রাইব না যে নড়াইব কিছু তাইব কি যে আজিয়ার মতো এই মাহফিলত বসছিলেন ইয়ান অনরমার যাইব এই আমল ইয়ান অনরমার যাইব এই মাহফিলত হতা দিয়ে সাহায্য করগিলান ইয়ান অনরমার যাইব এই মাহফিলত টেয়াদি সাহায্য করগিলান এই আমল ইয়ান অনরমার যাইব অর্থাৎ অনর নেজাতর উচিল হইব আল্লাহ পাকে আড়ারে মাহফিল কবুলিয়ত করি এই মাহফিলের উচিলায় আড়ারে নেজাতর উচিলায় দান করিব তৌফিক দান করব কথা না বুঝুন আর ইয়ান দরকার আল্লাহ পাকে মাহফিল আর নেজাত আর এই মাহফিলের খাম গর্গি নেজাতর উচিলার খাম করি বলে খবর শান্তির খাম ইয়ান আর কাম গর্গি নশো ভরিগম বলে কই আরও দুইজন তিনজন আছে ইয়েন ওদের আস্তে আস্তে যারা ডর মানুষ তারা জহার দেওয়া করিব অজগরা করিব ইয়েন আস্তে আস্তে হয়ে যাই বই আর নশটা মূল্য কি হয় আর রোজা রোজা যায় তো ইয়ে রোজা মাসত বছর বানাই বেগুনে রোজা রাখি বেললাই বড্ডলে অ্যাডভার্টাইজ করে আরও লিফলেট সবাই দিই আশা সাদালি মাদ্রাসার তন্দে বিভিন্ন মাদ্রাসার তন্দে রোজা রাখি বেললাই তার আগে আদের ইফতারির হিসাব দেন সেহরির হিসাব দেন আই অবাই রোজা রাখো পুরো পুরো ফল उड़िए रे उठो मोहन भाइयों फजर हो गया हाँ शहरी का टाइम हो गया हो रे एंडिल्ला गरी गरी रे गान गाए गाए रे डाके ওটা আবার বাইক মাইক দিয়ে রে শহরির সময় হয়ে আছে উঠেন আপনারা খাওয়া দাওয়া রান্না করুন খেয়ে ফেলুন এইভাবে হর তৈরি হোক অ্যাডভার্টাইজ চলে তৈরি চলিব কিন্তু নমাজ পড়েন ওই রে অ্যাডভার্টাইজ করে না তো নগরে দিয়ে না করে দিলাম মানে পাইলুন না ওই এলাকায় হতই না জখাত দেওয়ার কথা অ্যাডভার্টাইজ করে যে তো রোজা মাস আইগিয়ে মাদ্রাসার তো দলে দলে বাইরে আরও বাইরে মাদ্রাসা তৈরি লই বাইরে লিফলেট একটা দিয়ে এটা কি সৌদাগর সাহেব আপনি এত বড় ব্যবসা করতেছেন আমাদের মাদ্রাসার জন্য মাদ্রাসাতে 100 জন ছাত্র আছে এতিম ছাত্র শিক্ষকবৃন্দ আছে ওইখানে কিছু আপনার জাকাত ফিতরার টাকা দেন লিখি দিয়ে অ্যাডভার্টাইজ কেন ন চলে ই চল্লি চলে রোজার অ্যাডভার্টাইজ হইয়ে জাকাতের অ্যাডভার্টাইজ হইয়ে অজর অ্যাডভার্টাইজ বাকি রইয়ে অজর অ্যাডভার্টাইজ মানুষ যার বেগুনের দ দিয়ে গরু জ্বরে আনার একটা ডন মানুষ হল চাইতে ডন মানুষ হল গরু জ্বরে ইতার মেজ যান হতে কি হওয়া মেজ যান হতে ইতারা মায় ভয় বেগুনে অলজাত দেয় অ্যাডভার্টাইজ হই না ও কি হই এই এলাকা তো কি হই এনে অ্যাডভার্টাইজ চলে কিন্তু নামাজ পড়তে যাইয়ে বলে ওই যায় অ্যাডভার্টাইজ করে না এনে উজোর হলে ওরা খাওয়াই দিয়ে দিলেন তো আজ এত একটা মজলিস পাইলাম এত বড় একটা মঞ্চ পাইলাম বেগুন আত্মলিয়ে ওয়াদা করি গিয়ে নজ ফই গিয়ে আজ বেশ পাইছে বলি আই ফইলে বাড়ি নবললো আগামীও হেল্প করিও বলে কই হাত তুললে আল্লাহ তলিয়া না অ্যাডভার্টাইজ হয়ে গেল কই আর যেন জরুরি জিনিস প্রয়োজনীয় জিনিস আছে এই ব্যাগিন আজ আর অ্যাডভার্টাইজ হল আর খবরত গেলে শান্তির অ্যাডভার্টাইজ হয়ে গিয়ে আর বাবা হল্লাই দই ব্যাগিন অ্যাডভার্টাইজ ব্যাগিন হয়ে আল্লাহ পাক আর রাহমত গরক অনরা বর্ষিত হোক যারা এই মাহফিল আয়োজন করি আল্লাহ পাক তারা রাহমত গরক আল্লাহ এই মাহফিল পরিশেষে মাহফিল উদ্যোক্তা মাহফিল আয়োজনকারী আমি গত বছর একখানা করে হইলাম ওনারা বিষয়বস্তুর যারা দিবেন তারারে সাইসিতির বিষয়বস্তু ধরে দিলে আই তার আসর এতে আসর তো আসর তো করলো ভাই বঙ্গোপসাগরও আসর কুল হইব না হ্যাঁ বঙ্গোপসাগর আসর কুল হইব না এখন তারা ইকে করতে করতে হতন বঙ্গোপসাগরত গিয়ে মহানাথ হতন ভূমধ্য সাগরত হতন প্রশান্ত মহাসাগরত হতন আটলান্টিক মহাসাগরত হতন আরব সাগরত হতান আবার আরেক সাগর যাইয়ের মহানাথ যাই গিয়ে তারা এই গুড়ি আস্তে আস্তে হামশেষ কিনেরা ন ভাই অথবা ন বুঝুন আশা করি আমাকে আমি বৎসর আল্লাহ পাকে মাহফিল হোক বেগুন হন আমিন
আগামী বছর মাহফিল এত আরো সুন্দরভাবে হোক বেগুন হন আমিন। মাহফিল যেহেতু হইব আগামী বছর আরা বিষয়বস্তু ধরে দিম, সুন্দর বিষয়বস্তু যারা কইবেন, অন্তত যারা দাওয়াত দিবেন তারা 1 সপ্তাহ আগতে কইবেন ইতারা আকারা খোয়াইশ পাইব, ইতারা আকারা খোয়াইশ পাইব। এটা আনলে কোনো খোয়াইশ পাইবার সুযোগ নেই। এরা আসত্য বেচারা আর দুঃখ দিয়ে লাভ নেই। এনে বিষয়বস্তু ছাড়া দিয়ে আসত্য করলে হয়। এবার প্রশান্ত মহাসাগর তাসুর গিয়ে তুমি যাইয়ে আটলান্টিক মহাসাগর ব্যাগ আই তো ব্যাগনের ওয়াজ শুনি এটা আই মগর তো তাই তো এটা আছে। আপনারা শ্বাস থেকে অনুষ্ঠান হইতে লই গাফলে গান গাইয়ে দিয়ে হইতে লই এই হইতে ব্যাগিন আই উন্নি তো ইতারা আসত্য বাজে করলে হয় ইতারে বল ফেলায় লাভ নাই। আরও নিয়ে ওয়াইজ ন ভাই প্রশান্ত মহাসাগরের খদ্দুর আটলান্টিক মহাসাগরের খদ্দুর। এখন প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য খদ্দুর সৃষ্টি হলে ইয়ানোর জ্ঞা হলে ইয়ানোর জ্ঞা গৌরব গভীরতম খদ্দুর সবচাইতে উন্নিধি ইতিহাসত প্রশান্ত মহাসাগর সবচাইতে বেশি গভীর উন্নিধি ইয়ানোর তো অবস্থান ন দেখি কিন্তু জানিবার একটা পথ গড়ি দিবার ব্যবস্থা করি আই অনুরোধ করি ন অনরারে আই যেহেতু আই তো অনরার এলাকার ইয়া বলে হয়ে গেলে মেহমান নয়, আই অনারার এলাকার মানুষ এই অনারার সঙ্গী বলে হয়ে গেলেই যেহেতু আই অনারার ইয়া করি আই অনারার হই অনারা মেহরবানি করি যা করিবেন বেগুন আল্লাহ পাক বেগুনের অনারা বেগুনের কবুল কর যেটুকুন মানুষ এসে ইতার আরে কবুল করো যেটুকুন মানুষ এটা সহযোগিতা করি ঠেয়া ভুষে দিয়ে রদ বল দিয়ে খতা দিয়ে আইয়ের মজলে সুন্দর করে দিয়ে আনো দেয়ানি ইয়ার সাদা ইয়া বড় বড় সাদা ঠেয়া দিয়ে ঠেয়া দিয়ে আসছে দিয়ে না সুন্দর উনি বেলা আসছে মেজান দিলে বলে খাইতো মানুষ আইয়া হরিব খাইতো আসছে দে ইটার আরে ধন্যবাদ বেশি দেওয়া হরিব খাইতো আসছে বলে হরি তার টাকা দিয়ে বলে লাইট মেজান দাদার সুন্দর করি ডেকোরেশন করি চেয়ার টেবিল দিই ইতারা হাত দোয়া দিয়ে বয় দিয়ে সুন্দর করে খাবাই দেয় নয় না ইতে কম দিয়ে না মেজান তো দিয়ে দে যারো দিয়ে তেরো আর তো দিয়ে দে আয় যাইয়ার বইয়ারে যাইয়ারে গাড়ি লো গেলাম সুন্দর করে বদলে দেব খাইয়ারে পাইলে আরো কিছু লইয়ারে আইলাম দে না খাওয়া আমার কামি আনে না তো আর খাইতাম গিয়ে দিয়ে নয় তার ইজ্জত করি তো আমরা এটা আইসে দিই তার আরও ইজ্জত আছে আল্লাহ পাকে আর ইয়েন বেগিনরে কবুল করো ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলাদ করে পড়ে দাও बुलदत हबीब किबरिया की फोटो में सलाम मुस्तफ़ा की या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलातुल्लाह हबीब सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह कलमाए नबी अपनार नाम आसाने नबी अपनार नाम नमाज़े नबी अपना के सलाम अपनी जे नूरे मजाया नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह हबीब सैयदी या रसूल
কে হো শুনে না বুঝাইলে কে হো বুঝে না শুনেন গো শাহে মদিনা या नबी सलाम सलाम अलैका या हबीब सलातुल्लाह दो आलम का दाता मेरे सामने कि काबे का काबा मेरे सामने है दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने अदा के नफल मोहब्बत करो में कि खुदा की खुदाई झुके जा रही है मैं सजदा करो याग दिल को संभालो मोहम्मद की चौखट नबी जी की चौखट नजर आ रही है इसी बेखुदी में कहीं को न जाओ तरफ कमली वाले की तरफ कमली वाले की लुत्फ़ रही है आई खुदा की लाडले प्यारे रसूल ऐ खुदा की लाडले अहले भाई तेरे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद पढ़ना सलाम मदीने के चाँद बेखुद सलाम बसाর সময় একটু লাইন হয়ে বসবেন কাতার হয়ে বসবেন যাতে তাবরুকাতগুলো দেওয়ার সুবিধা হয় লা ইলাহা সবাই একটু لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم اغفر لوالدي ولمن تولد والاستاذ والشيخ والمشاهد والجنالنا واحبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات إنك مجيب الدعوات يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الدين وقنا عذاب سكرة الموت يا رب العالمين إلهي نظم الذنوب كثرة فلقد علمت بأن عفوك أعظم إن كان لا يرزق إلا محسن فمن يلوذ يستجير المجرم ودعوك ربي كما أمرت تضرعا وإذا ردت فمن ذا يرحمه ما لي إليك إلا وسيلة إلا الرجاء وجميل حسن ثم إني مسلم اللهم صل على سيدنا شفينا مولانا محمد وعلى آلك وأصحابك وبارك وسلم يا رب العالمين اللهم اغفر لي اللهم بلغ سلامنا وقيامنا قودنا وصلينا
إلى روح سيدنا قولنا سرور كائنات نبينا شفينا أحمد المصطفى محمد المصطفى صلى الله عليه وسلم رب العالمين وعلى صبر رسول صلى شهداء صلاة الرسول أزواج رسول الخير شهداء عظام جميع شهداء كربلاء جملة شهداء عظام رضوان الله تعالى عليهم أجمعين تابعين تبع تابعين والمال المتقدم متأخرين أئمة مجتهدين محققين مفسرين محدثين غوث الأعظم دستگیر أبو محمد شیخ عبد القادر جنان قدس الله العزيز سند الولي حاضر حزگان هر غریب نواز شاه عبد الصمد بهاءالدین نقشبندی زدد الفسانی شیخ اطوار وصار هند قدس يا رب العالمين مشايخ طریقت القادریہ چشتیہ مجددیہ سروردیہ ولولیا شاذلیہ وائسیہ برحق شاہی رضوان اللہ تعالی علیہ اجمعین خصوصا الى روح جملہ مومنین المؤمنات المسلمین المسلمات والاحیاء والاموات انک مجیب الدعوات یا رب العالمین خصوصا الى روح بابا شاہسان اولیاء جملہ اولیکل عرب اعظم رضوان اللہ جملہ اولیکل چارگم رضوان اللہ تعالی علیہ اجمعین آمین خدایا بحق محمد رسول دعا بر گنہگار کر تو قبول بحق لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم ورحمۃ اللہ